আনসারিল্লাতী হাওলাল মাদিনা। আশুরার দিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিয়াম পালন করার জন্য যখন আপনার আদেশ দেওয়া হলো, আমাদেরকে মদিনার অলিতে গলিতে পাঠানো হলো এবং এলান করার জন্য বলা হতো যে তোমরা এলান করে দাও, যারা সকাল পর্যন্ত কিছু খায় নাই তারা যেন সারাদিন কিছু না খায়। তারা কেউ যদি সকালে কিছু নাস্তা করে থাকে তারা যেন সারাদিন কিছু না খায়। এভাবে তার ঘোষণা করে দিয়েছে যে সারাদিন তোমরা সিয়াম পালন করো, যদি সকালে কিছু খেয়ে থাকো সমস্যা নাই, সারাদিন সিয়াম পালন করো। আর যারা খায় নাই তারা সারাদিন যেন কিছু না খায়। এভাবে আমাদেরকে বিভিন্ন অলিতে গলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেওয়ার জন্য বলছে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলছেন আমরা এই আশুরা সিয়াম আমাদের বাচ্চাদেরকে রাখার জন্য আমরা উদ্বুদ্ধ করতাম, রাখাতাম। যখন তারা সিয়াম পালন করত, যখন ক্ষুধার জ্বালা তারা চিৎকার করত, তখন পশমের খেলনা বানিয়ে আমি তাদের হাতে ধরিয়ে দিতাম। তারা খেলনা খেলতে খেলতে মাগরিবের সময় হয়ে যেত, তারা পুরা দিন সিয়াম পালন করত। দেখেন কিভাবে তারা তারবিয়ত দিচ্ছে সন্তানদেরকে ছোটকাল থেকে। আর আমরা 7 বছর 8 বছর ছেলে মেয়েদেরকে, অনেক নালায়েক মা আছে, তাদেরকে বলে না তাদের শরীর নষ্ট হয়ে যাবে, না তারা সিয়াম রাখার কোনো বয়স হয় নাই, তারা তুমি সিয়াম রাখিও না, তোমার এখনো বয়স হয় নাই। বয়স কখন হবে? তখন তুমি যখন সাবালক হয়ে যাবে, তোমার যখন 12 বছর 15 বছর 16 বছর হয়ে যাবে, তখন তুমি সিয়াম পালন করবে। কারণ 8 বছর 10 বছর তুমি সিয়াম পালন করার বয়স হয় নাই। সাহাবীরা কি বলছে? যে আমরা তাদেরকে খেলনা জিনিস ধরিয়ে দিতাম, আর যখনই তারা চিৎকার করে উঠতো খানার জন্য, যে খানা খাইবে, তখন তারা এই পশমের খেলনাগুলো তাদেরকে ধরিয়ে দিত। তখন খেলনা খেলতে খেলতে তারা মাগরিবের সময় হয়ে যেত। এইভাবে তারা তাদের বাচ্চাদেরকে এই আশুরা সিয়াম পালন করার জন্য উদ্বুদ্ধ করতেন, রাখাইতেন। এখন আপনার আমার হওয়ার উচিত হলো আপনি নিজে সিয়াম পালন করবেন, এই মেসেজটা যত জায়গা পারেন তত জায়গায় পৌঁছে দেন। গরবিতে কারগুজারি করেন যে সিয়াম পালন করতে হবে, সবাই সিয়াম পালন করতে হবে। এইভাবে যেভাবে সাহাবীরা আরসালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাদেরকে পাঠিয়েছেন যে মদিনার অলিতে গলিতে তোমরা ঘোষণা করে দাও, যারা সকালবেলা কিছু খেয়েছে তারা যেন সারাদিন না খায়, যারা সকালবেলা কিছু খায়নি তারা যেন সারাদিন না খায়, সিয়াম পালন করা যায়। এই জন্য কারণ আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান, যে রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো আশুরা সিয়াম। কারণ এটা আল্লাহর মাস। এটা কি কার মাস? শাহরুল্লাহ বলছেন আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর মাস এবং সম্মানিত একটি মাস, যে 4টি মাসে সম্মানিত রয়েছে। দেখেন, 1 যুলকয়দা, যুলহিজ্জা, মুহররম আর হলো রজব। এই 4টি মাস হলো সম্মানিত। 12টি মাসের মধ্যে এই 4টি মাস হলো সম্মানিত। এই 4টি মাস আমাকে জানতে হবে, কারণ এই মাস হলো সম্মানিত মাস। এই মাসগুলোতে আপনার নিষিদ্ধ কাজ, গুনাহ, এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, কারণ এগুলো সম্মানিত মাস, আপনাকে সম্মান দিতে হবে। যেহেতু আল্লাহ সম্মানিত করছে, আপনাকেও আমাকেও সম্মান দিতে হবে। তাহলে এই মাসগুলোতে হিংসা বিদ্বেষ, মারামারি, ঝগড়া এবং নিষিদ্ধ যে কাজগুলো রয়েছে এগুলো থেকে সম্পূর্ণভাবে দূরে থাকবেন, বিশেষ করে এই মাস, এই মুহররম মাস। এই জন্য সম্মানিত হাজির, আপনাদের ঘরে যারা 8 বছর 9 বছর 10 বছর বাচ্চা, 7 বছর হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাতের জন্য আদেশ দেন। তাহলে 7 বছর যখন বয়স হয়ে যায় তখন এই ছেলে মেয়েদেরকে সিয়াম পালন করার জন্য আদেশ দিলেন, অভ্যস্ত করবেন সিয়াম পালন করার জন্য। 10 বছর হলে অনেকেই, বিশেষ করে মেয়েরা সাবালক হয়ে যায়, তাহলে 10 বছর একটা মেয়ে আপনার সিয়াম পালন করবে না, আর আপনি পিতা, আপনি মা, আপনি তাদেরকে সিয়াম পালন করার জন্য অভ্যস্ত করতেছেন না, কিয়ামতের ময়দানে এরাই বলবে। এরাই সূরা ইব্রাহিমে এটাই বলছেন আল্লাহ সুবহানাহু, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ আমাদেরকে দেখিয়ে দেন ওই সমস্ত পিতা মাতাকে, ওই সমস্ত মানুষদেরকে যাদের কারণে আমরা জাহান্নামের দরজা পর্যন্ত এসেছি, যাদের কারণে আমরা জাহান্নামে আজকে প্রবেশ করতেছি, যাদের কারণে আমাদের এই জাহান্নামের ঠিকানা হয়েছে, তাদেরকে আগে নিয়ে আসেন আল্লাহ। হে আমাদের রব, আমাদের আরজি হলো আগে তাদেরকে নিয়ে আসেন, আমরা তাদেরকে পায়ের নিচে রেখে আমরা তখন জাহান্নামে যাব। এর আগে যাবো, এদেরকে নিয়ে এসেও জাহান্নামে যাবো, কারণ এরা আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে। 7 বছর 8 বছর বাচ্চাগুলো এমন ভাবে কথা বলে,
এমন গালিগালাজ করে যে 60 বছরে 50 বছর মানুষ এত গালি জানে না। বাংলাদেশের মানুষগুলো কন্ডিশন হলো এরকম, কথা বলবে 10টা, তার মধ্যে 8টা দিব গালি, 9টা দিব গালি। আমরা দোকানপাটে দেখবেন এমন মানুষগুলো ছিল যে কথায় কথা গালি দেয়। সে মনে করে যে এই গালি দেওয়ার মাধ্যমে আমি হিরো সাজতেছি দুনিয়াতে, আমাকে লোকেরা ভয় মনে করবে, আমাকে ভয় করবে, আমাকে মনে করবে যে আমি জাদরে। এই জন্য আর 10টা কথা বলে 8টাতে গালি। ঘরের ভিতরে স্বামী স্ত্রী কথা বলে, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, এগুলো বলার কারণে এই 8 বছর 9 বছর বাচ্চাগুলো ওখান থেকে গালিগালা শিখে। টেলিভিশন একসাথে নিয়ে দেখে, স্ত্রীও দেখে, জামাইও দেখে, যার কারণে ওখান থেকে শিখে নেয়। সিনেমা নাটকগুলো 8 বছর 9 বছর থাকতে তারা আপনার কোন নায়কের কোন ডিজাইন, কোন নায়ক নায়িকা সবগুলো মুখস্থ, গানও মুখস্থ। এই জন্য এই দিনে সিয়াম পালন করার জন্য উদ্বুদ্ধ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমা আশুরা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু। কেউ যদি এই আশুরার দিনে সিয়াম পালন করে, তার বিগত 1 বছর গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাওমা ইয়াওমান ফি